ইতিমধ্যে আপনারা সকলেই শুনেছেন, সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে সমস্ত গ্রাহকদের বাড়ি এলপিজি কানেকশনের গ্যাস রয়েছে, অর্থাৎ সেটা ভারত গ্যাস হতে পারে, সেটা ইন্ডিয়ান গ্যাস হতে পারে, কিংবা এইচপি গ্যাস হতে পারে। এই সমস্ত গ্যাসের কনজিউমার আইডির সঙ্গে ইকেআইসি অর্থাৎ আধার লিঙ্ক থাকাটা কিন্তু বাধ্যতামূলক। যদি আপনার এই এলপিজি কানেকশনের গ্যাসের সঙ্গে ইকেআইসি না থাকে, তাহলে আপনি এখন থেকে গ্যাস বুকিং করলে আপনার গ্যাসের ভর্তুকি অর্থাৎ কোনো সাবসিডি আপনি আর পাবেন না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে সমস্ত গ্রাহকদের বাড়ি ভারত গ্যাসের কানেকশন রয়েছে, আপনি বাড়িতে বসে নিজের মোবাইল ফোন দিয়ে নিজের ভারত গ্যাসের কনজিউমার আইডির সঙ্গে কিভাবে ইকেআইসি অর্থাৎ আধার লিঙ্ক কমপ্লিট করবেন, তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি, ভিডিওটির মধ্যে প্রত্যেকটি ডিটেলস বোঝাতে গিয়ে হয়তো একটু সময় লাগতে পারে, তাই ধৈর্য হারাবেন না। ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। ভিডিওটি দেখবার পর ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয়, ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং নতুন কিছু জানতে এবং নতুন কিছু শিখতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। ভারত গ্যাসের ইকেআইসি করবার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেই ব্রাউজারে মাই এলপিজি লিখে সার্চ করবেন। মাই এলপিজি লিখে সার্চ করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ কিন্তু আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজের প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন mylpg.in, এই প্রথম লিঙ্কে আপনারা ক্লিক করবেন। প্রথম লিঙ্কে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এলপিজি পোর্টালের হোম পেজ কিন্তু আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজের ডান দিকে দেখুন পরপর তিনটে এলপিজি কানেকশন রয়েছে। প্রথমে রয়েছে ভারত গ্যাস, তারপরে রয়েছে এইচপি গ্যাস, তারপরে রয়েছে ইন্ডিয়ান গ্যাস। আজকের ভিডিওর মাধ্যমে আমি যেহেতু ভারত গ্যাসের ইকেআইসি দেখাবো, তাই প্রথমে কিন্তু ভারত গ্যাসের এই আইকনটির উপরে ক্লিক করলাম। ভারত গ্যাস অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। দেখুন এই পোর্টালে কিন্তু শো করছে মাই ভারত গ্যাস। এই পেজের একেবারে ডান দিকে দেখুন দুটি অপশন রয়েছে, সাইন ইন এবং নিউ ইউজার। যদি আপনার এই এলপিজি পোর্টালে আগে থেকে ভারত গ্যাসের ইউজার আইডি এবং পাসওয়ার্ড থেকে থাকে, তাহলে আপনি সাইন ইন অপশনে ক্লিক করে এই পোর্টালটাকে লগ ইন করে নেবেন। এবং যে সমস্ত বন্ধুদের এই এলপিজি পোর্টালের মাই ভারত গ্যাসের ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেই, আপনারা এই নিউ ইউজার অপশনে ক্লিক করে সর্বপ্রথম আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। আমার কিন্তু অলরেডি ভারত গ্যাসের ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, তবু নতুন বন্ধুদের জন্য একটু জানিয়ে রাখি, যারা নতুন আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, আপনার এই নিউ ইউজার যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করবেন। নিউ ইউজার অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজের প্রথমে রয়েছে কনজিউমার নাম্বার, আপনি এখানে আপনার ভারত গ্যাসের কনজিউমার নাম্বারটা এন্টার করবেন। তারপরে রয়েছে দেখুন রেজিস্টার মোবাইল নাম্বার, আপনার ভারত গ্যাসের কানেকশনের সঙ্গে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করবেন, তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তবে এখানে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, যদি আপনার ভারত গ্যাসের কানেকশনের সঙ্গে মোবাইল নাম্বার রেজিস্টার থাকে, তবে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে এই ইকেআইসিটা কমপ্লিট করতে পারবেন, নাহলে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে এই কাজটি করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে আগে ভারত গ্যাসের কনজিউমার আইডির সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে হবে। মোবাইল নাম্বার লিঙ্ক করবার জন্য দেখুন নিচে কিন্তু একটি অপশন দেওয়া রয়েছে, ইফ ইউ মোবাইল নাম্বার ইজ নট ইয়েট রেজিস্টার। যদি আপনার মোবাইল নাম্বার রেজিস্টার না থাকে, ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ার অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক হেয়ার অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করবার ভারত গ্যাসের এরকম একটি ফর্ম কিন্তু আপনাদের সামনে শো করবে। এই ফর্মটাকে প্রিন্ট আউট করে আপনি আপনার সমস্ত ডিটেলস ফিল আপ করে ভারত গ্যাসের অফিসে জমা করবেন। যখনই আপনার এই ভারত গ্যাসের কনজিউমার আইডির সঙ্গে মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করে দেবে, তারপরে থেকে আপনি অনলাইনের মাধ্যমে সমস্ত রকমের কাজ করতে পারবেন। এখন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবার জন্য এখানে সমস্ত ডিটেলস ফিল আপ করবার পর এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ কিন্তু আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজে একেবারে প্রথমেই দেখতে পাবেন লগ ইন আইডি, আপনি এখানে আপনার পছন্দ মতো লগ ইন আইডি তৈরি করে নেবেন। যদি আপনার মনে হয় যে লগ ইন আইডি আমি কি করব বুঝে উঠতে পারছি না, পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, দেখবেন এখানে একটি লগ ইন আইডির নির্দেশিকা দেওয়া রয়েছে। এই নির্দেশিকা দেখে আপনি এখানে নতুন লগ ইন আইডি তৈরি করে নিতে পারবেন। তারপরে রয়েছে দেখুন পাসওয়ার্ড, এখানে আপনি আপনার মনের মতো করে পাসওয়ার্ড তৈরি করবেন। এই পাসওয়ার্ডের পরে আবার একটি কিন্তু অপশন পাবেন রিটাইপ পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনি পাসওয়ার্ডের ঘরে এন্টার করলেন সেটা পুনরায় রিটাইপ পাসওয়ার্ডের ঘরে এন্টার করবেন। তারপরে এইরকম কিন্তু একটি ক্যাপচা কোড আপনাদের সামনে শো করবে, ক্যাপচা কোডটি দেখে দেখে এই ক্যাপচা কোডের ঘরে এন্টার করবেন। তারপরে এখানে একটা সাবমিট অপশন পাবেন, সাবমিট অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। আমি এখন এই পোর্টালটাকে লগ ইন করে নেব। লগ ইন করার জন্য এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, তারপরে ক্যাপচাটি দেখে দেখে এখানে এন্টার করেছি। এখন এই লগ ইন অপশনটির উপরে ক্লিক করলাম। লগ ইন অপশনের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এই পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন নাও হতে পারে,
কারণ দেখুন এই পেজে কিন্তু দেওয়া রয়েছে প্লিজ আপডেট ইউর ইমেল আইডি, অর্থাৎ আমার এই ভারত গ্যাসের কনজিউমার আইডির সঙ্গে ইমেল আইডি কিন্তু লিঙ্ক নেই, যে কারণে কিন্তু এখানে ইমেল আইডি নট অ্যাভেলেবল শো করছে। আমি ইমেল আইডিটাকে আপডেট করতে পারি কিংবা এই পেজটাকে স্কিপ করতে পারি। এখন আমি স্কিপ করে পরবর্তী অপশানে ফিরছি। স্কিপ করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু একটি ইনফরমেশন নামক একটি অ্যালার্ট শো করছে। এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস শো করবে। এখান থেকে আপনি আপনার সমস্ত ডিটেলস কিন্তু চেক করতে পারবেন। এখন আপনি যে ওকে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ওকে অপশনটির উপরে ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এই পেজে একেবারে প্রথমেই রয়েছে দেখুন কাস্টমার কনসোল। এই কাস্টমার কনসোলের পরে কিন্তু আপনার সমস্ত ডিটেলস এখানে রয়েছে। আপনার এই ভারত গ্যাসের কনজিউমার আইডির সঙ্গে যে সমস্ত ডিটেলস অ্যাড করা রয়েছে তার প্রত্যেকটা ডিটেলস কিন্তু এখানে শো করছে। এখান থেকে আপনি প্রত্যেকটা ডিটেলস চেক করে নিতে পারবেন এবং আপনার এই ভারত গ্যাসে ইকেআইসি করা রয়েছে কিনা সেটাও কিন্তু এখান থেকে আপনি নিজে থেকে চেক করতে পারবেন। দেখুন এখানে একটি অপশন দেওয়া রয়েছে আধার নাম্বার। এখানে আপনার আধার নম্বরে সে 4 ডিজিট নম্বর কিন্তু শো করছে। তারপরে রয়েছে আধার লিঙ্ক উইথ ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার আধার নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে, তার স্ট্যাটাস কিন্তু ইয়েস এখানে শো করছে। তারপরে রয়েছে দেখুন আধার লিঙ্ক উইথ এলপিজি ডিস্ট্রিবিউটার, অর্থাৎ আপনার এই আধার নম্বর আপনার এই ভারত গ্যাসের কনজিউমার আইডির সঙ্গে লিঙ্ক রয়েছে, তার স্ট্যাটাস কিন্তু দেখুন এখানে ইয়েস শো করছে। অর্থাৎ যে সমস্ত গ্রাহকদের এই আধার লিঙ্ক উইথ এলপিজি ডিস্ট্রিবিউটারের স্ট্যাটাসটা ইয়েস রয়েছে তাদের কিন্তু অলরেডি ইকেআইসি কমপ্লিট হয়েছে, তাদের নতুন করে আর ইকেআইসি করবার কোনো প্রয়োজন নেই। যে সমস্ত গ্রাহকদের এই আধার লিঙ্ক উইথ এলপিজি ডিস্ট্রিবিউটারের স্ট্যাটাসের জায়গায় নট অ্যাপ্লিকেবল এটা শো করবে তাদের কিন্তু অবশ্যই ইকেআইসি করতে হবে। যদি আমি মনে করি এই কনজিউমারের ক্ষেত্রে ইমেল আইডিটাকে আমি আপডেট করব, সেটাও কিন্তু আমি কেওয়াইসি হিসেবে আপডেট করতে পারি। এখন আপনারা কেওয়াইসি কিভাবে কমপ্লিট করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পেজের ডান দিকে দেখুন সাবমিট কেওয়াইসি বলে একটি অপশন রয়েছে। এই সাবমিট কেওয়াইসি অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। সাবমিট কেওয়াইসি অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ কিন্তু আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমে নাম্বার 1 এ রয়েছে দেখুন পার্সোনাল ডিটেলস। আপনার পার্সোনাল ডিটেলসে বেশ কিছু ডিটেলস এখানে কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে থাকবে। আপনি এখান থেকে জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে দেখুন ম্যারিটাল স্ট্যাটাস, এখান থেকে আপনি ম্যারিটাল স্ট্যাটাসটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার পার্সোনাল ডিটেলস যেগুলো ফিল আপ করা রয়েছে সেগুলোর মধ্যে আপনি যদি কোনোটা কারেকশন করতে চান অবশ্যই সেটাকে কারেকশন করে নিতে পারবেন। পার্সোনাল ডিটেলস ফিল আপ করবার পর আপনার সরাসরি চলে আসবেন নাম্বার 2। নাম্বার 2 তে রয়েছে অ্যাড্রেস ফর এলপিজি কানেকশন অর কন্ট্যাক্ট ইনফরমেশন। প্রথমে রয়েছে প্রুফ অফ অ্যাড্রেস। এখানে আপনাকে প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। তার জন্য দেখুন নিচে দেওয়া রয়েছে প্রুফ অফ ক্যাটাগরি। এই সিলেক্ট অপশনে ক্লিক করে যে ডকুমেন্টটা আপনি দিতে চাইছেন সেই ডকুমেন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং এরপরে যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে প্রত্যেকটা ডিটেলস আপনি চেক করে নেবেন। যদি কোনো ডিটেলস আপনার ভুল ফিল আপ থাকে সেটা আপনি কারেকশন করে নেবেন। এবং যে সমস্ত গ্রাহকদের এই ইমেল আইডির জায়গায় ইমেল আইডি যদি লিঙ্ক না থাকে এখানে অবশ্যই কিন্তু আপনাকে ইমেল আইডি এন্টার করতে হবে। এখানে আপনি আপনার ইমেল আইডিটাকে এন্টার করে দেবেন। ইমেল আইডি এন্টার করবার পর তারপরে আপনার সরাসরি চলে আসবেন নাম্বার 3 অপশানে আদার্স রিলেভেন্ট ডিটেলস। প্রথমে রয়েছে প্রুফ অফ আইডেন্টি। আইডেন্টি প্রুফ হিসেবে আপনাকে কিন্তু যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। তার জন্য নিচে রয়েছে দেখুন পিওআই ক্যাটাগরি। এই সিলেক্ট অপশানে ক্লিক করে যে ডকুমেন্টটা আপনি দিতে চাইছেন সেই ডকুমেন্টটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে দেখুন কার্ড নাম্বার। যে ডকুমেন্টটা আপনি এখানে সিলেক্ট করলেন সেই ডকুমেন্টের নাম্বার এখানে ইনপুট করবেন। তারপরে রয়েছে দেখুন স্টেট অফ ইস্যু ফর রেশন কার্ড। আপনার রেশন কার্ডটা কোন স্টেট থেকে ইস্যু হয়েছে সেই স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে দেখুন রেশন কার্ড নাম্বার। এখানে আপনি আপনার রেশন কার্ডের নাম্বারটা এন্টার করে দেবেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখি এখানে যে সমস্ত ডিটেলসগুলোর পাশে স্টার মার্ক রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে এবং যে সমস্ত ডিটেলসগুলোর পাশে কোনো স্টার মার্ক নেই আপনি চাইলে সেটাকে ফিল আপ করতে পারেন অথবা সেটাকে স্কিপ করতে পারেন। 3 নম্বর অপশনের সমস্ত ডিটেলস ফিল আপ করবার পর আপনারা সরাসরি চলে আসবেন 4 নম্বর অপশনে। 4 নম্বর অপশনে দেখুন এখানে শো করছে আধার নম্বর। এখানে কিন্তু আপনার আধার নম্বরটা শো করবে। যদি আপনাদের ক্ষেত্রে আপনাদের আধার নম্বর শো না করে এখানে আপনি আপনার আধার নম্বরটাকে ইনপুট করে দেবেন। তারপরে নিচে রয়েছে দেখুন রিজন ফর ফিলিং অফ কেওয়াইসি, অর্থাৎ আপনি এই কেওয়াইসি কি কারণে করতে চাইছেন তার জন্য সিলেক্ট অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন পরপর 4টে অপশন রয়েছে। এই দ্বিতীয় অপশনটা আপনারা সিলেক্ট করে নেবেন কেওয়াইসি নট অ্যাপ্লিকেবল, এই অপশনটা সিলেক্ট করে নেবেন। তারপরে আই হেয়ার বাই পাশে একটি টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে, এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করবার পর তারপরেই কিন্তু নিচে রয়েছে একটি ক্যাপচা কোড। এই ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে এন্টার করবেন। ক্যাপচা কোডটিকে এন্টার করবার পর তারপরে রয়েছে দেখুন জেনারেট ওটিপি। এই জেনারেট ওটিপি করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমি বর্তমানে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটাকে লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি এই কনজিউমারে কিন্তু অলরেডি ইকেআইসি করা রয়েছে, যার কারণে এখানে কিন্তু
ইমেল ওটিপি শো করছে, অর্থাৎ কেবলমাত্র ইমেল আইডিটা কিন্তু কেওয়াইসি হিসেবে আপডেট হবে। তাই জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ইমেলে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে ইনপুট করতে হবে। ওটিপিটাকে ইনপুট করবার পর এই আপডেট কেওয়াইসি অপশানে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আমার এই কেওয়াইসিটা কিন্তু আপডেট হয়ে যাবে এবং পরবর্তীতে আমার ইমেল আইডিটা কিন্তু এই কনজিউমার আইডির সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। এখন জানাবো যে সমস্ত গ্রাহকদের আধার লিঙ্ক নেই, তাদের ক্ষেত্রে কিন্তু এই ইমেল ওটিপির জায়গায় আধার ওটিপি বলে একটি অপশন শো করবে। অর্থাৎ যখন আপনি জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন, আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনার এখানে ইনপুট করবেন, তারপরে কিন্তু আপনার আপডেট কেওয়াইসি অপশনে ক্লিক করবেন। আপডেট কেওয়াইসি অপশনে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু হোম স্ক্রিনে শো করবে ইওর কেওয়াইসি আপডেট সাকসেসফুলি। এভাবেই আপনার অনলাইনের মাধ্যমে নিজের মোবাইল ফোন দিয়ে ভারত গ্যাসের কনজিউমার আইডির সঙ্গে ইকেআইসি করে নিতে পারবেন। এটাই ছিল রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকের একটি ছোট্ট আপডেট। আমাদের এই ছোট্ট আপডেটটি যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয়, ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে ভিডিওটি তাদেরকে দেখবার সুযোগ করে দেবেন। এবং অনলাইনের মাধ্যমে ইকেআইসি কমপ্লিট করতে গিয়ে আপনাদের যদি কোনো রকমের অসুবিধা হয়, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন, অথবা আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপ এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং এইরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে আপনি যদি এখনো পর্যন্ত রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে দেবেন। নোটিফিকেশন অন করে রাখলে যখনই রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন কোনো ভিডিও আপলোড করা হবে, সেই ভিডিওর আপডেট সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনি পেয়ে যাবেন। আজকের এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।